বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, আমাদেরকে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও সালিশ বাণিজ্য থেকে বের হয়ে আসতে হবে। তিনি আরও বলেন, গত 17 বছর যারা দেশের নেতৃত্ব দিয়েছে, যারা মেম্বার হওয়ার যোগ্যতা নেই তারা চেয়ারম্যান, যারা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই তারা উপজেলা চেয়ারম্যান হয়েছে। এ থেকে বের হয়ে আসতে হবে। ফ্যাসিস্ট 17 বছর দেশ যে অবস্থায় নিয়ে গিয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য 9 লাখ কোটি নয়, 100 লাখ কোটি টাকা বাজেট হলেও দেশ উন্নত হবে না। এজন্য সময় লাগবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শনিবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাবলিক হল চত্বরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদে সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমানে দেশ উন্নয়নের পিছনের চাবিকাঠি হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিনি 3.5 বছর শাসনামলে বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটি মানুষ যাওয়ার সুযোগ করে দিয়েছে বলে আজ দেশ উন্নত হয়েছে। তারেক রহমানের বর্তমান সরকার সেই উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসের এর সভাপতিত্বের সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতারা। এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনাদের সারাশি অভিযান চালু করতে হবে। আপনার তাদেরকে ধরে ইউনো সাহেব আপনি ম্যাজিস্ট্রেট দেবেন, ধরে সাথে সাথে 6 মাস থেকে 1 বছর জেল দিয়ে দেবেন। তাকে জেলখানায় পড়াবেন না, কোর্টে পড়াবেন না, 10-15 দিনের মধ্যে বেড়ে আসবে। অনেক ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, যেমনি ভাবে আপনার ভোক্তা অধিকাররা জেল দেন, আপনাদেরও ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে। আপনার ধরার সাথে সাথে তাদেরকে 6 মাস থেকে 1 বছর, 1.5 বছর, 2 বছর জেল দিয়ে দেন, তাহলে নির্মূল হয়ে যাবে। আর যে পরিবারের সন্তান এই মাদক সহ গ্রেপ্তার হয়েছে, তার বাবাকে এনে 48 ঘন্টা থানায় বসে রাখবেন, যাতে ওই পরিবারে জানতে পারে, মানুষ জানতে পারে ওনার ছেলে মাদক ব্যবসা করে, মাদক সেবন করে। অতএব সমাজ থেকে উচ্ছেদ হবে, তাহলে উচ্ছেদ হবে না। সামাজিকভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা অস্ত্র ব্যবসা করেন, অস্ত্র দিয়ে ডাকাতি করেন, মানুষ খুন করেন, তাদেরকে বলে দিতে চাই, বেগমগঞ্জে প্রয়োজন বলে আমি মিলিটারি নিয়ে এখানে আরেকটি ক্লিন হার্টের মতো ব্যবস্থা করে আপনাদেরকে অস্ত্র ব্যবসায়ী অস্ত্রধারী থাকতে পারবে না। আমি প্রশাসনকে বলতে চাই, কোন মাদক আমাদের সাথে অনেকে এসে ছবি তোলেন, আমার সাথে, আমার স্ত্রী, আমার সন্তান, আমাদের নেতাদের সাথে ছবি যদি দেখায়, তাকে প্রধান গ্রেপ্তার করে তার আমাদের সাথে ছবি থাকলে সে যে ভালো মানুষ, এটা ঠিক না। আমাদের সাথে হাজার হাজার মানুষ আসে, ছবি তুলে, সে সন্ত্রাসী হতে পারে, অস্ত্র ব্যবসায়ী হতে পারে, মাদক ব্যবসায়ী হতে পারে। সমাজের মানুষ আমাদের কাছে, আমরা তো থাকি ওইভাবে চিনি না। অতএব এই বেগমগঞ্জ থেকে মাদক উচ্ছেদ করতে হলে আমাদের সামাজিকভাবে আন্দোলন করে তুলতে হবে। আলেম সমাজের কাছে আমার আবেদন থাকবে, নিবেদন থাকবে, ইমাম সাহেবরা আপনার প্রতিদিন জুমার নামাজে খুতবার আগে বা খুতবার আগে আপনার খুতবার সময় এই মাদকের বিরুদ্ধে আন্দোলন করে তুলবেন। মসজিদ ভিত্তিক সমাজ যে আছে, সেখান থেকে আমাদের এই মাদকের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে, মাদ্রাসাগুলো থেকে স্লোগান তুলতে হবে, আলেম সমাজকে রাজপথে নেমে আসতে হবে। মাদক, সন্ত্রাস, অস্ত্র এর বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আর বাবা রক্ষী বাহিনী সৃষ্টি করেছিলেন, ভারতীয় বিএসএফ এর জলপাই রঙের ড্রেসে, তাকে সেই বিএসএফ সেই রক্ষী বাহিনীকে সেদিন শেখ মুজিব ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিলেন। যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারবে, যে কোনো মানুষকে হত্যা করতে পারবে। সেদিন রক্ষী বাহিনী দেশের 40,000 দেশপ্রেমিক প্রগতিশীল নেতা যুবককে হত্যা করেছিলেন, তার জন্য কোনো বিচারের ব্যবস্থা ছিল না। এরকম হত্যা গুমের রাজনীতি শেখ মুজিব করেছিলেন, তার ধারাবাহিকতা তার কন্যা গত 17 বছরে আমাদের 20,000 নেতা কর্মীকে হত্যা করেছেন, 2000-এর অধিক নেতা কর্মী গুম হয়েছেন, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য নেতা কর্মী গুম হয়েছেন, তাদের হদিশ এখনো পাওয়া যায়নি। আর একটি বিষয়, শেখ হাসিনা ভারতকে কি বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি, ভারত 100 বছর ধরে, 1000 বছর ধরে আমাকে স্মরণ করতে হবে, উজাড় করে দিয়েছিলেন। আর তার পররাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হচ্ছে
স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক না? এই যে দেশকে বিক্রি করে দিয়েছেন শেখ হাসিনা, আজকে আপনাদের ঠিকানা সেখানে হয়েছে। আমরা 71 সালেও যারা এই দেশের মানুষকে হত্যা করেছেন তাদেরকে আমরা ক্ষমা করতে পারবো না। পারবেন? জামাত ইসলাম যদি সেদিন হাসিনার সাথে না থাকতো এবং সেদিন তাহলে এই জাতীয় পার্টি এবং জামাত ইসলাম যদি হাসিনার সাথে না থাকতো 100 বছরও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারত না। জামাত ইসলাম শেখ হাসিনাকে ইন্ডিয়ান প্রেসিডেন্ট তাকে প্রধানমন্ত্রী করেছেন, 3টি আসন পেয়েছিলেন আবার বিএনপির সাথে। অতএব কখন যে তারা কি ভুল পাল্টায় এটা আমাদের জানতে হবে। আমরা চাই, আমি ওনার নেতাকে বলেছি পার্লামেন্টেও, আমি বলছেন ডাক্তার শফিক সাহেব আপনি তো পার্লামেন্টে বলেন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলব, জাতীয় ঐক্যের কথা বলেন। এখান থেকে গিয়ে আপনি 7 দিনের মাথায় একটি জনসভায় বললেন আরেকটি বিপ্লব প্রত্যাশন্ন, অতি শীঘ্রই বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হবে। কিসের বিপ্লব? কোত্থেকে মানুষ আনবেন বিপ্লবের জন্য? আপনাদের কতটুকু আছে? আমাদের ভুলের কারণে আমাদের অনেকের যে আসিয়া আর ফেরাউন বানালেন, মিথ্যা ইসলামের ব্যাখ্যা দিয়ে মা বোনদের থেকে ভোট নিয়েছেন। আগামী দিনে মা বোনরা আপনাদের এই টিকাবাজি করেছেন, এই ভোট আপনারা আগামী দিনে আর পাবেন না। আপনারা 47 সালে পাকিস্তানের বিরুদ্ধে করেছেন, আপনারা 71 সালে বাংলাদেশের বিরুদ্ধে করেছেন, আপনারা 86 সালে হোসেন মোহাম্মদ এরশাদের দালালি করেছেন, আপনারা 96 সালে শেখ হাসিনাকে ভারতের দালালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। আপনাদের শাস্তি বাংলাদেশে হতেই হবে।